সুপ্রভাত, জয় শ্রীকৃষ্ণ, সত শ্রী আকাল। সবাইকে নমস্কার জানিয়ে আমি সাথী ইংল্যান্ড থেকে প্রবাসের ঘরের আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, মানে আমরা। আর দেখো, আজ 3 থেকে 4 দিন বাদে রোদের মুখ দেখলাম। আর এই বড় বড় হিটারগুলো দেখছো, এগুলো সারাক্ষণ চালিয়ে রাখি ঘরে, আর ওই ছোটটাও তার সাথে। মানে এতটাই টেম্পারেচার নেমে যায়। ঘর গোছানো কমপ্লিট, আর রিক ফিরবে নাইট ডিউটি দিয়ে, তাই ওকে ব্রেকফাস্ট দিয়েই আমি কাজে হাত দেব। যে ফুলগুলো এনেছিলাম শুক্রবার দিন, কি সুন্দর ফুটেছে, একদম তাজা গোলাপ। আর ওগুলো হলো টিউলিপ। কি সুন্দর দেখতে লাগছে না? কত রকমের রং, মনটা যেন দেখলেই ভালো হয়ে যায়। আর তার সাথে সাথে ব্রেকফাস্টও রেডি। সেরম কিছুই না, ঘরে একটু কেক ছিল, সেটাকে গরম করে দিয়েছি। গরম করলে খেতে আরো বেশি ভালো লাগে। আর নিয়েছি ভেজ লেজানা আর 2 কাপ কফি। এটা খেয়ে রিক যাবে ঘুমিয়ে, আর আমি চটপট করে ফেলবো রান্না, কারণ খেয়ে দেই আমরা আবার বেরোবো ঘুরতে। রান্নায় সেরম কিছু ছিল না, করেছিলাম আলু পোস্ত, ডিম কষা, ভিন্ডি ভাজা আর বিউলির ডাল। বাঙালির আর কি লাগে বলো, বিউলির ডাল আলু পোস্ত হলেই তো ব্যাস। আবার এসে গেছি। আমাদের বেরোনোর কথা ছিল দুপুর যে ভালো কোনো একটা জায়গা ঘুরতে যাব, কিন্তু রিক ঘুম থেকে উঠতেই চাইছিল না, আসলে নাইট ডিউটি করার জন্যই হয়তো। তো বেরোতে 3টে বেজে গেল। আমরা এখন যাব একটা পার্কে। আমাদের যাওয়ার অনেক জায়গায় কথা ছিল, কেন দেখো কত সুন্দর ওয়েদারটা ছিল। আস্তে আস্তে আবার রোদটা পড়ে যাচ্ছে, আর রিক দেরি করেই যাচ্ছে। ও রিক রেডি হচ্ছে গো। তুমি কতক্ষণ লেট করলে বলো? দেখো না, একটু পরে বসতে পারবে সব। তুমি গিজার অফ করলে, তাতে এত টাইম লাগে না রিক। গিজার অফ করা ভেবেছিলাম একটু রোদে বেরোবো, রোদটা গেছে পুরে। আমার হুহু করা ঠান্ডা লাগবে, ও এতক্ষণে বেরোলো। বাপরে বাপ, ও এত লেট করে কি বলবো। হ্যাঁ গো, তোমার জন্য আমার প্রতিটা জায়গায় লেট হয়। তাও গ্লাভস নিতে বলে গেলাম আজকে। গ্লাভস নিয়েছো? হ্যাঁ, গ্লাভস আমারটা নিয়েছি। ওকে, তোমারটা নিয়ে আসো। ছোট নিয়ে আসছি না, খাও। এগুলো দেখো, এই হ্যাঁ ঠিক আছে। এইটা হচ্ছে দেখো এখানকার এই অ্যাপেলগুলো এবারে এনেছি। এবার এখানে না তুমি 8 থেকে 10 রকমের ভ্যারাইটি অফ অ্যাপেল পাবে। তার মধ্যে আমার যেমন পিঙ্ক লেডিটা খুব পছন্দ, গালা আছে। আর এই অ্যাপেলগুলো এত জুসি, মানে এত রস, এতে খুব সুন্দর খেতে। মানে আমরা একবার এক একটা আনি। রিক যখন এই জায়গাগুলো যে এখন দেখছো না, এরকম সাদা ঘাসগুলো এরকম, আর 1 মাস পর দেখতে মানে চিনতে পারবে না, কেননা এই জায়গাগুলো পুরো ভরে যাবে ফুলে। আমার বাড়ির সামনে থেকে যে জায়গাগুলো এসে আমি ওরকম দেখেছিলাম, এখন জানো কি সুন্দর হলুদ রঙের ফুল হচ্ছে মাটি থেকে। মনে হয় কেউ যেন এখানে নিজেরা চাষ করেছে, কিন্তু ওরকম কিছুই না। ওরা প্রত্যেক বছর শীত এলে নিজে থেকেই মরে যায়, আবার গরম হলে নিজে থেকেই ফুল দেয়। চলো, আজকে আমরা যে নদীটার উপরে প্রায় চলেই এসেছি। কি অসম্ভব রকমের হাওয়া! এই নদীটার উপর দিয়ে যেতে গেলে এত হাওয়া, তাহলে নদীটার জল কত না ঠান্ডা হবে। আমি জানি না এই নদীটার নাম কি, কিন্তু এই নদীটা গিয়ে সব নদী সমুদ্রেই মেশে, কিন্তু আমরা একদিন অবশ্যই ওখানে যাব, যেটা এই নদীটা থেকেই সমুদ্রে নিয়ে যায়। ওইখান থেকেই ফেরি আছে। তো আমার এখনো ফেরি চাপা হয়নি। আমি রিককে খুব বলি আমাকে ফেরি চাপাও, কিন্তু হয় না। আর এখানকার মানুষ না ভীষণ ফিশিং ভালোবাসে, মানে মাছ ধরতে ভালোবাসে। একটু সামার হলেই, একটু রোদ থাকলে ওরা সমস্ত কিছু নিয়ে চলে আসে মাছ ধরতে। এই যে রিকের আজকে অনেক ঠান্ডা লেগে গেছে। এই নদীটার ওপরে দাঁড়ালে বোঝা যায় যে ঠান্ডা কি মারাত্মক। এই দেখো, আমরা হাঁটতে চলে এসেছি সেই জায়গাটায়, সেই যেদিন পাহাড়ে উঠছিলাম তোমাদের দেখিয়েছিলাম, সেই হেলিপ্যাডের জায়গাটা, যেটা এখন অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে। আর দেখো কত পাখি সেখানে এসে বসেছে। আর আমরা স্পেয়ার বিচকে সামনে রেখে এগিয়ে চললাম সামনের দিকে। আমি কিন্তু পকেট থেকে হাত বার করিনি, ফোন ধরিয়ে দিয়েছিলাম রিকের হাতে, যে আমাকে কটা ভালো ভিডিও করে দাও। আর দেখো, ওই নদীটার কি সুন্দর ভিডিও করে দিয়েছে। দেখো দূর থেকে নদীটা কত সুন্দর লাগছে, এঁকে বেঁকে চলে গেছে। আর ব্রিজের ওপরে দাঁড়িয়ে ভিডিও করব কি, ঠান্ডায় যেন হাত পাগুলো জমে যাচ্ছিল। এই যে পাহাড়ের মাথাটা, এটাও নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেই গেছিলাম, ঘোড়া দেখেছিলাম। আর দেখো একটা উল্টানো নৌকা, এখানে কি সুন্দর লাগছে। হ্যাঁ, এটা একটা উল্টানো বোট। আর দেখো কত পাখি এসে বসেছে তাতে।
মনে হচ্ছে যেন কোনো বোটের অর্ধেকটা ভেসে আছে, আর মনে হওয়ার জায়গা নেই এটা সত্যিই একটা বোট। আর এঁকে বেঁকে নদীটা কি না ভালো লাগছে দেখতে। ঠান্ডা লাগলেও আমি আর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম। আর পাহাড়ের মাথাগুলো দেখো দূর থেকে কি সুন্দরই না লাগছে। ইভিনিং এর টাইম, দিনের বেলার মতো হয়তো অত ভালো আসছে না, কিন্তু দেখতে তো ভারী সুন্দর লাগছে বলো। এই নদীটার নাম কি আমার জানা নেই, তবে এখানে একদিন আসবার খুব ইচ্ছা, মানে এই নদীটার ধারে এসে বসার। কিন্তু এই শীতকালে সেটা সম্ভবই না, মারাত্মক ঠান্ডা আর মারাত্মক হাওয়া। রিক্ত বলছিল মনে হচ্ছে হাত থেকে ফোনটা এবার উড়েই যাবে। চলো এবার আমরা এই সুন্দর বোটটাকে আরেকবার চোখ ভরে দেখে রওনা দেব আমাদের সেই পার্কের দিকে, নইলে আস্তে আস্তে সূর্য যাবে ডুবে আর যাওয়া হবে না সেই পার্কটায়। এখনো দেখো উঁচু জায়গাটায় কতগুলো ঘোড়া। চল আবার আমরা হাঁটতে শুরু করলাম, আর সামনে সেই সেন্সবেরি। এই সেন্সবেরি এমন একটা কমপ্লেক্স যেখানে তুমি সমস্ত পাবে, আর এইটার ব্লগ দিতে একটা ব্লগ পুরোই লেগে যাবে, কারণ এখানে এত জিনিস কি বলবো। আর এই দিকের সেন্সবেরিকে রেখে আমরা আজকে উল্টো দিকের রাস্তা ধরবো। দেখো এই দিকের রাস্তাগুলো তবু একটু গাড়ি ঘোড়া আছে, আর আমরা যেখানটায় যাব কিছুই নেই। এটা হলো একটা পাহাড়ের মাথার মতো, একটা দিকে এত উঁচু তো, আর একটা দিকে সেই নদীটা, মানে একদম ঢালু হয়ে নেমে গেছে। আর এই রাস্তাটা দিয়েই আমরা ঢুকে যাব সেই পার্কটার দিকে। আসলে এই পার্কটার কথা রিক এখানে ওর একটা বন্ধুর মুখে শুনেছে, আর শোনার পরেই ব্যাস করে ফেললাম আমরা প্ল্যানিং, চলো আমরাও দেখে আসি সেই পার্ক। কিন্তু বিশ্বাস করো সেখানে গিয়ে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়নি। এই সোজা রাস্তাটা ধরে গেলে আছে একটা ক্যাসেল, সেই ক্যাসেলটাতেও তোমাদের নিশ্চয়ই নিয়ে যাব। এই ঘেরা জায়গাটা দিয়ে গিয়ে সেই পার্কটা, মানে গুগল আমাদের সেটাই বলছে। দাঁড়াও তোমাদের আগে চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে নি, তারপরে নেমে যাব পার্কের রাস্তায়। শুধু রাস্তাটা দেখো, একটা মানুষ সেখানে নেই, আর পার্কেও একটাও মানুষ ছিল না জানো, শুধু আমি আর রিক ছিলাম। তাই আমরা সেখানে আর বেশিক্ষণ টাইমও কাটাইনি। কিন্তু ওই যেখানে দেখি সুন্দর পাহাড়, আমি আর রিক সেখানেই চলে যাই পাহাড়ের টানে। চারিদিকটা শুধু মাথা উঁচু করে আছে কিছু পাহাড়, ব্যাস। এই ঢালু রাস্তাটা নিয়ে নেমে গিয়ে ওই পার্কটা, আসলে এটা কোনো পার্ক নয়, একটা পন্ড, মানে একটা পুকুর, যাকে ঘিরে তৈরি হয়েছে পার্কটা। আর দেখো সবুজ সবুজ গাছগুলো যে হয়েছে না মাটিতে, ওইগুলোতেই ধরবে ফুল। আমাদের ওখানকার গুলোতে হয়ে গেছে ফুল, কিন্তু এখানকার গুলোতে এখনো হয়নি। ওই যে সামনে সবুজ ওটা দেখা যাচ্ছে, ওটাই হলো পুকুরটা। ভেবেছিলাম ভেতরে গিয়ে হয়তো আমাদের মতো আরো কিছু মানুষকে দেখবো, কিন্তু বিশ্বাস করো সেখানে গিয়ে আমরা কাউকে দেখতে পাইনি। আর কিরম যেন একটা গা ছমছমে ভাব লেগেছিল। আর ঢালু রাস্তা ধরে আমরা গড়গড় করে নামছিলাম নিচের দিকে। আরো কিছু মানুষ থাকলে হয়তো আমরা আরো কিছুক্ষণ সেখানে থাকতাম, কিন্তু না, সেরম কাউকেই পাইনি। হয়তো গ্রীষ্মকালে মানুষ এখানে আসে বসে, তখন হয়তো এই পুকুরের ওপর দিয়ে যে হাওয়াটা আসে সেই হাওয়াটা কতই না ভালো লাগে। কিন্তু এই সময় বড্ড ঠান্ডা, তাই ওই হাওয়াটা যেন আরো শীত ধরিয়ে দিচ্ছিল। আর এত ফাঁকা জায়গাও ঘুরতে গেলে ভালো লাগে না। হ্যাঁ, পুকুরটায় যেটা ছিল অনেক রকমের পাখি ছিল, যে পাখিগুলো চড়ছিল পুকুরের জলে আর মাছ ধরে ধরে খাচ্ছিল। দেখো চারিদিকে শুধু শুকনো পাতা আর শুকনো শুকনো গাছগুলোতে যদি একটু পাতা আর ফুল থাকতো তাও মনে হতো যে না ঠিক আছে, কিন্তু তাও না। হয়তো গ্রীষ্মকাল এলে
তখন আবার নতুন পাতা ধরবে। কিন্তু পুকুরের জলের রংটা ছিল খুব সুন্দর। শুধু দেখো জলটার রংটা একদম সবুজ, আর সুন্দর হাঁসগুলো চড়ছে, কত রকম যে ওদের গায়ের রং। দেখো বড় বড় ট্রলিগুলোকে কে যেন এখানে ফেলে রেখেছে, চারিদিকে কত ট্রলি পড়ে আছে। দেখো ওই জায়গাটায় যাওয়া যাবে না। ঠিক আমাদের ওখানে জলের পাশ দিয়ে যেমন হাওয়া খেলে যায় না, ঠিক এখানেও সেরকমই। ওইখানে একটা ব্রিজ মতো আছে, কিন্তু মনে হচ্ছে এখানে এখন আর ঠিক মতো কেউ আসেও না, জায়গাটা পরিষ্কারও করে না। মনে হয় ঠান্ডার জন্য হতে পারে। আবার যেই সামার পড়বে, গাছগুলোই ফুল ধরবে, তখন হয়তো আবার এই পার্কে মানুষ আসবে। এখানটায় কাদা, দেখো এক ধরনের গাছ জল থেকেই উঠেছে, এইগুলো আবার ফুল হবে, জানো তো, সামারে। আর দেখো জলটা দেখে মনে হচ্ছে একটু পা দিই, কিন্তু সাহস পাচ্ছি না, কারণ এখানকার জল একেই ঠান্ডার দেশ, তারপরে এখন আরও না জানি কত ঠান্ডা হবে। খুব শান্তিতে ওই পাখিগুলো জলের মধ্যে চড়ছে, মাছ ধরছে আর খাচ্ছে। ওদেরকে দেখো এখানে ডিস্টার্ব করার কেউ নেই। দেখো কি সুন্দর ওরা নিজের মনে বসে আছে, এক মনে দেখছে। মাছ পেলেই ঝুপুং করে ধরে নিয়ে ব্যাস উড়ে যাবে। কত উঁচু! আমার না পাহাড়ে দেখলেই খুব পাহাড়ে চাপতে মন চায়, কিন্তু এগুলোতে চাপা সম্ভব না, এগুলো না পুরো খাড়াই। আসো এইটুকুই যাবো, আর যাবো না। এইটুকু যাই। দেখো এই গাছগুলোতে কুড়ি এসছে, এবারই ফুল ধরবে। যখনই এই গাছগুলোয় ফুল হবে, এই জায়গাটাই তখন কত না সুন্দর লাগবে। এইখানটা রাস্তাটা সোজা চলে গেছে, কোথায় গেছে জানি না। আমরা আর যাবও না, কারণ সূর্য প্রায় ডুবতে বসেছে, আর বেশিক্ষণ হয়তো আর লাইট থাকবে না। তো আমার ঘুরতে ভালো লাগলেও রিক হয়তো যাবে না। আর এখানে এত জল কি করে রাস্তায় এলো জানি না। দেখো এখান দিয়ে একটা ব্রিজ আছে, আসলে আমরা এসছি হয়তো ভুল সময়, যে কারণে পুরো এত ফাঁকা জায়গা। আমাকে ছেড়ে দিলে আমি একা যেতে পারবো, কিন্তু রাস্তা আছে যখন যাওয়ারও জায়গা আছে না। পাহাড়ে উঠবো না। আচ্ছা এই যে এখানে লেখাটা আছে, দেখো এইখানে এটা লেখা। আমরা যদি যাই সোজা এই রাস্তাটা ধরে যেতে পারবো, আর যদি এদিক ওদিক যাই, এখানটায় শুধু কাঠের পাটাতন করা আছে, বাকিটা হয়তো নেই, যে কারণে আমরা ওখানে ঢুকে যেতে পারি। যে কারণে এই দিকটা না যাওয়াই ভালো। আমি জানি না এই রাস্তাটা কোথায় যাচ্ছে, যাবে একটু। চলো তাহলে আমাদের ফিরে যাওয়াই ভালো। দেখো এইসব জায়গার জলই না কোনো রকমের রাস্তায় চলে এসছে, তো বিপদ না ডাকাই ভালো। চলো চলে যাই। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা রিস্ক নিইনি, কেননা হয়তো কিছুই হতো না, কিন্তু সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে, আর চারিদিকটা অন্ধকার নেমে এসছে, আর একদম হিল এরিয়া তো, পুরো জায়গাটায় এত মরা মরা গাছগুলো, এত সমস্ত কিছু, পুরো মনে হচ্ছে কি যে একটা ভুতুরে জায়গা। আর এইখানে যেটা লেখা ছিল যে আমরা যদি এদিক ওদিক যাই তাহলে আমরা সেখানে ডুবে যেতে পারি, একদম ঠিক এরকম পাহাড়ের গা দিয়ে না জলগুলো নামছে, আর সেখানকার গাছপালাগুলো পচে গিয়ে এমন হয়ে আছে মনে হচ্ছে শুকনো, কিন্তু যে কেউ পা দিলে সেখানটায় ডেবে যাবে। আর কতটা ডিপ যাবে সেটা জানি না, হয়তো নাও যেতে পারে, কিন্তু অনেকটা ডিপও যেতে পারে, যে কারণে
আমরা আর এখানে থাকার রিস্ক নিইনি, আমরা এবার বেরিয়ে যাবো। চলো আমরা সিঁড়িটা হয়ে বেরিয়ে যাই। এখানে একটা সিঁড়ি করা আছে, আমরা এখানে বসেও নি। বিশ্বাস করো জায়গাটা মানে অনেক লোক থাকলে হয়তো ঠিক আছে, আর নইলে কিরকম একটা হন্টেড টাইপের, একদম সত্যি কথা। দেখো আমরা এসেছিলাম এইদিকের রাস্তাটা দিয়ে, আর আমরা যাব এইদিকের রাস্তাটা দিয়ে। এখানটায় সিঁড়ি করা আছে, আমরা এখানটা দিয়ে যাব। দেখো মানুষ কত ট্রলি এখানে ফেলে দিয়েছে, কেন জানি না ট্রলিগুলো এখানে পড়ে আছে। এত বড় যে পার্কটা ঘুরলাম, তোমরা বলো তোমরা একটা কোনো মানুষ দেখলে? এই তো পুরো পার্কটা দেখো, পুরো পার্কটা। আমাদের বেরিয়ে যাওয়ার সময় চলে এসছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা ওই হিলটন ক্যাসেলটার কাছে যাব, ওটা যদিও বা বন্ধ হয়ে গেছে। আমরা আজকে দেখে যাব ওটা কোথায়, ওটা দেখে যাওয়ার পরে ওইখান থেকে মানে ওইখানে আরেকদিন আসবার চেষ্টা করব, মানে চেষ্টা করবো না, আসবই। এটা তো খুব কম টাইমে আমার ঘর থেকে আসা যায়, যে কারণে আরেকদিন চেষ্টা করব আসতে। চলো দেখো প্রতিটা গাছে ফুল ধরতে শুরু করেছে, তার মানে এবার বসন্তকাল আসবে। জানি না, এবার মনে হয় বসন্তই আসবে, কারণ আমাদের কলকাতায় তো বসন্ত ঢুকে গেছে, কিন্তু এখানে এখনো আসেনি, এখনো ঠান্ডা। কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে যে এবার সব গাছে ফুল ফুটতে শুরু করে দেবে। এবার আমরা আস্তে আস্তে উঠে যাব, এই যে এই রাস্তাটা উঠে যাচ্ছে। চলো এগিয়ে যাই। সন্ধে নাবার আগেই আমরা গেলাম বেরিয়ে পার্ক থেকে। আর আমাদের ব্লগটা আজ এইটুকুই। ভালো লাগলে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব। আর টাটা। আমরা ভালো আছি, তোমরাও সুস্থ থেকো, আর অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য।